সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো হার্টের ব্লক এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, এবার জানতে চাইবো যে বলছি আমরা হার্টের ব্লক। হার্টের ব্লক আসলে কি? এই ব্লকের কোনো প্রকারভেদ রয়েছে কিনা? হার্টের ব্লক বলতে যেমন আমরা সাধারণভাবে বুঝি যে হার্টের রক্তনালীতে ব্লকজনিত সমস্যাটাই কি আমরা সাধারণত বুঝি। যেমন যার লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাক, এবং অনেক মানুষই দেখবেন যে বুকে ব্যথা হওয়ার পর যদি ঠিকমতো চিকিৎসা নিতে না পারে অনেকেরই কিন্তু মৃত্যু ঘটে হার্ট অ্যাটাকের জন্য। এবং হার্টের ব্লক আবার আরেক ধরনের ব্লক আছে, যেমন হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। যেমন দেখবেন একটা বাড়িতে দুইটা জিনিস খুব জরুরি, একটা হচ্ছে পানির লাইন আর একটা হচ্ছে বিদ্যুতের লাইন। এই দুইটা ছাড়া কিন্তু মানে আপনার বাসা বাড়িতে থাকাটা খুব অকল্পনীয়। হার্টও এরকমই। হার্ট একটা মানে একটা অর্গান যন্ত্রের মতো, যেটা সবসময় পাম্প করে বেড়ায়। তারও নিজস্ব কিছু রক্ত নালী আছে, যেটা হলো পানির লাইন আমরা বলি। আবার তার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য ইলেকট্রিক্যাল যেমন তার থাকে, এরকম তার সিস্টেমও আছে, যাকে আমরা বলি কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। সেই ইলেকট্রিক্যাল সিস্টেমও কিন্তু আবার ব্লক হয়, যাকে আমরা বলি হার্ট ব্লক। অনেক সময় এটাকে হার্টের ইলেকট্রিক্যাল ব্লকও বলা হয়। আরেকটা হচ্ছে হার্টের রক্তনালী ব্লক। হার্টের রক্তনালী ব্লক যেমন ব্লক হইলে যেমন হার্ট অ্যাটাক নিয়ে আসে বা বুকে ব্যথা নিয়ে আসে, তাহলে দেখা যাচ্ছে যে মোদ্দা কথা দুই ধরনের ব্লক কিন্তু হার্টের ভিতরে হয়। রক্তনালীতে একটা ব্লক, আরেকটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেমে ব্লক হতে পারে। তাহলে আমরা দুই ধরনের ব্লকের কথা জানলাম। তো আমরা সবসময় আসলে এক ধরনের, যেটা হচ্ছে রক্তনালীতে ব্লক, সেটার কথাই আমরা জেনে থাকি। তো এবার জানতে চাইবো স্যার, ব্লক আসলে কেন হয়? যেমন হার্টের রক্তনালীতে যে ব্লক হয়, সেই ব্লকের কেন্দ্রেই থাকে হচ্ছে কোলেস্টেরল। আপনি দেখবেন সবসময় মানুষ চিন্তিত যে আমার কোলেস্টেরল বেড়ে গেল কিনা, কোন কোন খাবারে কোলেস্টেরল আছে। খালি কোলেস্টেরল খাবার মুক্ত খাবার খেতে চায় সবাই। মানে হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের মূল কারণই হচ্ছে এই কোলেস্টেরল রক্তনালীর গায়ে জমে যায়। হার্টের নিজস্ব দুইটি রক্তনালী থাকে, একটা হচ্ছে ডান দিকের রক্তনালী, যাকে আমরা বলি রাইট কর্নারি আর্টারি, আর একটা হচ্ছে বাম দিকের রক্তনালী, যাকে আমরা বলি লেফট কর্নারি আর্টারি। এই রক্তনালীর ভিতরে, ওয়ালের ভিতরে কোলেস্টেরলগুলো জমে যায়। জমে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক তৈরি হয়। এই প্ল্যাকটা যখন তৈরি হয় তখন ভিতরে চর পড়ার মতো উঁচু হয়ে যাবে এবং রক্ত চলাচল কিন্তু বাধাগ্রস্ত হবে। এই বাধাগ্রস্ত যখনই হয় তখনই কিন্তু হার্টের ব্লক হয়। এবং হঠাৎ করে দেখা গেল এই প্ল্যাকটা কোনো কারণে যদি ফেটে যায়, যেমন প্ল্যাগ আছে, ওখানে রক্ত চলাচল কম হচ্ছে, হাঁটলে বুকে ব্যথা হয়, রেস্ট নিলে কমে যায়। কিন্তু হঠাৎ করে যখন এটা ফেটে যায়, ফেটে গেলে ওখানে রক্ত জমাট বাঁধে। যেমন আমাদের শরীরের ভিতরে প্লেটলেট আছে, আমরা জানি ডেঙ্গুতে প্লেটলেট কমে যায়। ওই প্লেটলেটটার কাজ কি? কাজ হচ্ছে যে রক্তকে জমাট বাঁধানো। যদি প্লেটলেটটা ঠিকমতো কাজ না করে বা এগুলো যদি বেশি কাজ করে, তখন কি হবে? ওখানে রক্ত জমাট বেঁধে যাবে। রক্ত জমাট বেঁধে 100% ব্লক হয়ে যাবে। 100% যদি ব্লকে প্রচণ্ড বুকে ব্যথা হয়, মনে হয় যেন এখনই মারা যাবে, বুকের ভিতরে মানে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, যেটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। তাহলে দেখা যাচ্ছে যে এই ব্লকের কারণে যদি 100% বন্ধ হয়, তখনই কিন্তু হার্ট অ্যাটাকের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়। স্যার, আসলে লক্ষণগুলা কি কি প্রকাশ পাবে? কিভাবে বুঝবো যে আসলে হয়তোবা হার্টে ব্লক হয়েছে, কিংবা আপনি বলেছেন যে রাপচার হয়ে গেছে, এটা আমরা আমরা সাধারণ মানুষরা কিভাবে বুঝবো? হ্যাঁ, সাধারণ মানুষের বোঝার জন্য যেমন হার্টের ব্লকের পরিমাণের উপর নির্ভর করে সে তার কী কী সিমটমগুলো হবে। যেমন যদি ব্লক যদি দেখা যায় 70% আছে, 50 to 70%, এরকম থাকলে কি হবে? সে যেমন হাঁটলে, কিছু দূর হাঁটলে বুকে চাপ লাগবে, ব্যথা লাগবে, আবার রেস্ট নিলে ব্যথা কমে যাবে। নাইট্রোগ্লিসারিন জাতীয় ট্যাবলেট অথবা স্প্রে যদি জীবের নিচে করে, দেখা যাচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে। আবার হাঁটলে বা ভারী কোনো কাজ করলে টেনশন, অস্থিরতা, এই ধরনের পরিস্থিতিতে বুকে ব্যথা করবে। দেখেন, এই ব্লকটা তৈরি হইতে 50% বা 70% তার কিন্তু অনেক বছর সময় লাগে। 20 বছর বয়সের সময় রক্তনালীর গায়ে একটা হলুদ স্টিকের মতো তৈরি হয়। ওখানে আস্তে আস্তে চর্বি জমতে 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 এই পরিস্থিতি কিন্তু হয়। এখন যদি ব্লকটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেমন দেখা গেল 70 to 90% এরকম ব্লক, তখন দেখা যাবে যে বসা অবস্থায় ব্যথা হচ্ছে, একটু নড়াচড়া করলেও ব্যথা হবে, এরকম একটা পরিস্থিতি। আর যদি 100% বন্ধ হয়ে যায়, কোনো কারণে ফেটে যায়, ফেটে যায় কীভাবে? যেমন হঠাৎ উত্তেজিত হয়ে গেল কোনো কারণে, বা কোনো একটা টেনশনজনিত কারণে এক্সাইটেড হয়ে গেল,
বা সিগারেট ধূমপান করতেছিল, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু প্লেগটা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে সিম্পেথেটিক অ্যাক্টিভিটির জন্য। যখনই ফেটে যাবে তখন 100% বন্ধ, বন্ধ হওয়ার সাথে সাথে প্রচণ্ড বুকে ব্যথা। যেমন একজন মানুষ বেশি কথা বলতেছে অথবা বক্তৃতা দিচ্ছে অথবা কারোর সাথে একটু মনোমালিন্য হচ্ছে, ওই পরিস্থিতি বুকে প্রচণ্ড ব্যথা উঠে যায়। ব্যথার সাথে সাথে হসপিটাল নিয়ে যাচ্ছে, ডাক্তার বলতেছে হার্ট অ্যাটাক হলো, এবার অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, ব্লক ছুটাইতে হবে, প্রাইমারি পিসিআর কথা বলছেন। তাহলে এই যে পরিস্থিতিটা, এটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। তাহলে দেখা যাচ্ছে যে যদি লক্ষণগুলো আমরা দেখছি বুকে ব্যথাটা হলো মেইন এবং বুকের মাঝখান বরাবর ব্যথা হয়, সেই ব্যথাটা বাম হাতে যেতে পারে, চোয়ালে যেতে পারে, পিছনে যেতে পারে, কখনো ডান হাতেও কিন্তু বুকের ব্যথা যেতে পারে। বুকের ব্যথার সাথে সাথে কখনো কখনো বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, ঘামিয়ে যাওয়া, এ ধরনের কিন্তু পরিস্থিতির সাথে থাকতে পারে। এখন দেখেন এই রোগগুলো সবার কিন্তু হয় না। যেমন যখন দেখবেন যে আকাশে মেঘ না একে অন্ধকার হয়ে আসছে, তারপরে কিন্তু একটা ঝড় অথবা বৃষ্টি হবে, এরকম একটা পরিস্থিতি বোঝা। এখানেও এরকম, যেমন যার বয়স 40-এর উপরে থাকে, যিনি ধূমপান করেন, যার হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে, যার ডায়াবেটিস থাকে, রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি, ফ্যামিলিতে হার্টের রোগ আছে, এরকম একটা যদি আমরা এনভায়রনমেন্ট চিন্তা করি, তাহলে সেই লোকদেরই কিন্তু বুকে ব্যথা যদি হয়, স্যার এই সেই বিষয়ে বুকে আমরা ব্যথাটা কথা কিন্তু বলবো হার্টের স্যার। রোগের মতো। আমরা সেই বিষয়ে আরো কথা বলবো। আমরা এটা আজানের বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আজানের একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আজানের বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা হার্টের ব্লক নিয়ে কথা বলছিলাম। এবার যে বিষয়টি জানতে চাইবো যে হার্টের ব্লক হলে কি আসলে এনজিওগ্রাম যে আপনারা করেন এই পদ্ধতি সম্পর্কে। হার্টের ব্লক যদি হয় তাহলে সুনির্দিষ্টভাবে এবং একেবারে কনফার্ম টেস্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে যে অ্যাঞ্জিওগ্রাম। এছাড়াও আমরা যেমন রোগীকে ইসিজি করাই, তারপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, রক্তে যেমন কোলেস্ট্রলের মাত্রা দেখা হয়, ডায়াবেটিস আছে কিনা দেখা হয়, কিছু পরীক্ষা এগুলো করা হয়। কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে যে কয়টা ব্লক আছে, কী মাত্রায় ব্লক, কত পার্সেন্ট ব্লক, যদি আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে চাই তাহলে আমাদের দরকার হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম। তাহলে অ্যাঞ্জিওগ্রাম হলো একটি পরীক্ষা মাত্র, যার মাধ্যমে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা সঠিকভাবে নির্ণয় করা হয়। এবার হচ্ছে ব্লক যদি নির্ণয় করা যায়, তখন হচ্ছে প্রশ্ন আসতেছে তার চিকিৎসা কীভাবে হবে। যেমন আমরা 3টা পদ্ধতির কথা বলি। একটা হচ্ছে যে তার লাইফস্টাইল চেঞ্জের কথা বলি এবং তার পাশাপাশি রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকে এগুলোকে কি আপনার মডিফিকেশন করতে হবে। যেমন লাইফস্টাইল চেঞ্জের ভিতরে আমরা কী করি, যে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেমন স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং খাবার আমরা কম খাবো, তারপর শাক সবজি এগুলোর প্রতি বেশি নজর দিতে হবে। প্রতিদিন 30 মিনিট করে হাঁটার জন্য আমরা বলি কায়িক পরিশ্রম করতে, ওজন কমাতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস, রক্তের কোলেস্ট্রল মাত্রা বেশি থাকলে নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলে এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এর পাশাপাশি আমরা বলি ওষুধের কথা বলি। যেমন বুকে ব্যথা যাদের থাকে, যাদের ব্লক থাকে, কিছু ওষুধ ডক্টর দেখবেন দিবে, সেই স্যার, ওষুধ আমরা এই খেতে বিষয়ে হবে। কথা বলবো। আমাদের সঙ্গে এক দর্শক ফোনে রয়েছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমার একটু হাঁটাহাঁটি করলে আমার বুকের ভেতর খুব ব্যথা করে, আর সিঁড়ির থেকে তো উঠতেই পারি না, মনে করেন দোতলা তিনতলায় বুকের আচ্ছা, মাঝখানে ব্যথা করে। বুঝতে পেরেছি। স্যার, কি জানা রয়েছে? বয়স কত, প্রেশার ডায়াবেটিস আছে কিনা? দর্শক, আপনার বয়স কত? আমার বয়স 55। কোনো প্রেশার ডায়াবেটিসের সমস্যা রয়েছে? আমার প্রেশার তো লো। আচ্ছা, আর ডায়াবেটিস কি আছে? না, আমার ডায়াবেটিস নাই। হ্যাঁ, যেহেতু বয়স 55 বছর বয়স, পুরুষ মানুষ, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ থাকতে পারে। তবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় করা প্রয়োজন। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, অনেক সময় ইটিটির মাধ্যমে আমরা কিন্তু রোগটা বুঝতে পারি ইনিশিয়ালি। তার পাশাপাশি অনেক সময় দেখে রক্তশূন্যতা থাকলেও কিন্তু এরকম হাঁপিয়ে যাবেন, ভিটামিন ডি কমে গেলেও মানুষ হাঁপিয়ে যায়, থাইরয়েডের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও হাঁপিয়ে যায়। সুতরাং একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, মেডিসিন বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞ কাউকে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে রোগটা নির্ণয় করা প্রয়োজন। সুন্দর বলেছেন স্যার। আমরা কথা বলছিলাম এনজিওগ্রাম নিয়ে। হ্যাঁ, আমরা ওই যে এনজিওগ্রামে যদি আমরা ব্লক পাই, আমরা বলছিলাম যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তারপর রিস্ক ফ্যাক্টরগুলো চিকিৎসা করতে হবে, এর পাশাপাশি কিছু ওষুধ ডক্টর প্রেসক্রাইব করবেন, সেই ওষুধগুলো নিয়মিত খেতে হবে, ফলো আপে থাকতে হবে। তার পাশাপাশি যদি এনজিওগ্রামে দেখা যায় যে ব্লকের পরিমাণ যদি বেশি,
যেমন হচ্ছে রক্তনালীর 70% বা তার বেশি যদি ব্লক থাকে, মেন রক্তনালীর মুখে যদি 50% বা তার বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে এই ব্লকটা ছুটাইতে হবে, মানে ব্লকটাকে ফিক্সেশন করতে হবে। এখন ব্লক ফিক্সেশনের নিয়ম কি? যেমন যদি ব্লকটা স্ট্যান্ডেবল হয়, মানে এনজিওপ্লাস্টি করার মতো বা রিং লাগে যদি চিকিৎসা করা যায়, সেই ক্ষেত্রে আপনার সেটা ওইভাবে চিকিৎসা করতে হবে। আর যদি দেখাচ্ছে না ব্লকটা এমন পজিশনে যে ব্লকটা এনজিওপ্লাস্টি করা ডিফিকাল্ট, সেক্ষেত্রে যদি বাইপাস অপারেশন করার প্রয়োজন হয়, বাইপাসের মাধ্যমে তার চিকিৎসা করা উচিত। তাহলে আমরা দেখলাম যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান, কিছু মেডিসিনের কথা আমরা বলি, রিভাস্কুলেশনের কথা বলি, যে ব্লক থাকলে সেই ব্লকের রাস্তাটাকে খুলে দেওয়া অথবা বাইপাস ট্র্যাক তৈরি করে দিতে হবে, এর মাধ্যমে সাধারণত চিকিৎসা করা হয়। স্যার কাদের বেশি হার্টে ব্লক হয়? হার্টের ব্লক হচ্ছে কাদের, যেমন হচ্ছে বয়স যদি বেশি হয়, যেমন 40 বা তার উপরে যদি বয়স থাকে পুরুষ মানুষের, ফিমেলের ক্ষেত্রে আমরা বলি 55 এবং অ্যাবাভ যদি হয়, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে কম বয়সে যে হার্টের অ্যাটাকের বা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের, যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খাচ্ছেন, যারা হচ্ছে কোলেস্টেরল জাতীয় খাবার বেশি খাচ্ছেন, স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং খাবার, যারা ওজন বেশি, কায়িক পরিশ্রম কম করেন, উচ্চ রক্তচাপ যাদের থাকে, ডায়াবেটিস যাদের থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রা যাদের বেশি থাকে, তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি এবং হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের ঝুঁকি বেশি। সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো জি, হ্যালো। হ্যালো জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি বলতে চাচ্ছি আমার ওই যে ডায়াবেটিস আছে, জি প্রেশারও আছে, জি থাইরয়েড আছে। জি আমি ওই যে হাঁটতে পারি, হ্যাঁ, জি আমার ওজন 85 হবে আর কি। আমার বয়স হচ্ছে আমার 56। জি এখন আমি সিঁড়ি থেকে উঠতে গেলেই আমার মানে খুব মানে দম থাকতে আসে, মনে হয় কি চোখ দুটো বন্ধ হয়ে গেল, কিন্তু বুকে পেন করলে কিন্তু ভার হয়ে যায় বুকটা, আচ্ছা এরকম আর কি। বুকে বা বুকের নিচে টিচে পেন করে না, কিন্তু বুকটা এমন চাপ ধরে থাকে ওঠার সময়, মানে দমটা বন্ধ হয়ে যায়, সেটা আর কি, সেটা লাগে। কিন্তু হাঁটতে পারি আমি, হাঁটলে বুকে পেন করে না। হাঁটলে বুকে ব্যথা করে না, সিঁড়ি দিয়ে উঠতে না, গেলে বুকে বুকে ব্যথা করে? ব্যথা না, সেটা বুকটা মানে চাপ চাপ দিয়ে দিয়া ধরে। উঠে আর কি, ভার হয়ে যায়, মনে হয় যে চোখ চোখ বন্ধ হয়ে আস্তে করে দমটা ফেলি, মানে আচ্ছা, দমটা মনে হয় বন্ধ হয়ে গেল, এত কষ্ট হয় একটু দূরে উঠলে। আমার 3 তলা বাসা, 4 তলা 5 তলা না, বুঝতে 3 তলা পেরেছি। আমার বাসা। স্যার আর কোনো প্রশ্ন 3 তলার রয়েছে? উপরে। না, অনেক সময় প্লেন সারফেসে হৃদরোগীরা কিন্তু হাঁটতে পারেন, সমস্যা হয় না, কিন্তু যখনই উপরের দিকে উঠতে যান তখনই কিন্তু গ্র্যাভিটির এগেইনস্টে যখন যাবে তখন। তখনই কিন্তু বুকে চাপ লাগে, পেইন হয়। তো ওনার হিস্ট্রিটা খুব টিপিক্যাল একেবারে, এবং তার থাইরয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে এবং বয়সও ফেভারেবল। এই সমস্ত সিচুয়েশনে হার্টের রোগ হওয়ার ঝুঁকি কিন্তু আছে, যথেষ্ট ঝুঁকিপূর্ণ কন্ডিশন। সুতরাং ওনার উনি প্লেন সারফেসে হাঁটতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। যদি উনি সিঁড়িতে উপরে উঠতে যাচ্ছেন হ্যাঁ, তখনই তখনই সমস্যা হচ্ছে, সমস্যা হয়। তাহলে তাকে অবশ্যই একজন অবশ্যই বিশেষজ্ঞের সাথে অবশ্যই তাকে শরণাপন্ন হার্টের হতে হবে। রোগ নির্ণয় করার জন্য যে পরীক্ষাগুলো করা প্রয়োজন, সেই পরীক্ষাগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত। স্যার এবার চিকিৎসা নিয়ে জানতে চাইবো, হার্টে ব্লক হলে কি চিকিৎসা? হার্টের যদি ব্লক থাকে আমরা বলছি যে লাইফস্টাইল চেঞ্জ, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, মানে তার যে ঝুঁকিপূর্ণ অবস্থাগুলি থাকে, যদি ঝুঁকিপূর্ণ অবস্থাগুলোকে চিকিৎসা করতে হবে। তার পাশাপাশি হার্টের ব্লকের জন্য সুনির্দিষ্ট কিছু ওষুধ প্রয়োগ করি আমরা, সেই ওষুধগুলো নিয়মিত খেতে হবে। যেমন রক্ত পাতলা করার জন্য অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ ইউজ করা হয়, স্ট্যাটিন জাতীয় ওষুধ ইউজ করা হয়, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, কিছু পেইন কমানোর জন্য বুকের যেমন নাইট্রেট জাতীয় ওষুধ, ট্রাইমেটাজিডিন জাতীয় এই ধরনের ওষুধ কিন্তু তাকে খেতে হবে। ওষুধ খাওয়ার পরও যদি তার বুকে ব্যথা থাকে, স্বাভাবিক বুকের অবস্থা ফিরে না আসে, সেই ক্ষেত্রে তো আমরা বলি যে অ্যানজিওগ্রাম করে তাকে রিভাস্কুলেশন করার জন্য, যে তার যদি অ্যানজিওপ্লাস্টি করার প্রয়োজন হয় তাহলে অ্যানজিওপ্লাস্টি করতে হবে, মানে স্ট্যান্টিং অথবা ড্রাগ কোটেড বেলুন দিয়ে ব্লকস ছোটানো হয়। যদি এই ধরনের পরিস্থিতি করা না যায়, যেমন স্ট্যান্ডিং করা যাচ্ছে না, সেক্ষেত্রে যদি বাইপাস অপারেশন প্রয়োজন হয়, সে বাইপাস অপারেশন করে নিতে হবে। হার্টকে সুরক্ষার জন্য এই চিকিৎসাগুলো জরুরি। প্রতিরোধের কি উপায় স্যার? হ্যাঁ, প্রতিরোধ করার জন্য তাহলে আমাদের প্রথমে জানতে হবে কেন এই রোগটা হয়। আমরা যতটুকু বুঝলাম আজকের আলোচনা থেকে যে হার্টের রোগ কাদের হয়, তাহলে একটা বিশেষ গ্রুপের, যাদের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তারপর হচ্ছে যাদের যারা ধূমপান করেন, অ্যালকোহল খাচ্ছেন, যারা উচ্চ রক্তচাপ আছে, তাহলে এই যে ফ্যাক্টরগুলো যাদের আছে এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে যদি এগুলোকে কন্ট্রোল করতে পারি, যেমন যার উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রণ করব, যা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে, রক্তে উচ্চ মাত্রা কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রলকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে, তার জন্য ওষুধ অথবা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা আর্লি তাকে স্ক্রিনিং করে দেখতে হবে যে হার্টের রোগ আছে কিনা, অথবা যেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে হার্টের ব্লক
অ্যাগ্রাভেট করে সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন ধূমপান থেকে দূরে থাকতে হবে, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, ওজন কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, কায়িক পরিশ্রম থেকে দূরে থাকতে হবে। কায়িক পরিশ্রম করা লাগবে, মানে একেবারে যদি সিলিন্ডারি লাইফস্টাইল আমরা অবলম্বন করি সেক্ষেত্রে ওজন বেড়ে যাবে, হার্টের ব্লক হওয়ার ঝুঁকি কিন্তু থাকে। আবার আমরা আরেক কিছু জিনিস বলি, যেমন লাইফস্টাইলের চেঞ্জের পাশাপাশি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে, টেনশন, অস্থিরতা, ঠিকমতো ঘুমানো, এগুলো কিন্তু খুব জরুরি। যেমন খাদ্য অভ্যাসের ভিতরে আমরা বলি যেখানে অ্যানিম্যাল ফ্যাট যেগুলো থাকে, অ্যানিম্যাল ফ্যাটগুলো অ্যাভয়েড করতে বলি। যেমন আমরা যেমন গরু, খাসি যে চর্বিগুলো থাকে, এই চর্বিগুলো হার্টের জন্য ক্ষতিকর, এই চর্বিগুলো আমরা অ্যাভয়েড করব। ট্রান্সফ্যাটের কথা বলা হয়, যেমন হচ্ছে যে তেলটা বারবার গরম করার পরে যে খাদ্যগুলো আমরা তৈরি করি, যেমন হচ্ছে সমোসা, পিঁয়াজু, এই ধরনের জিনিসগুলো, এতে কিন্তু যে তেলটা থাকে এটা কিন্তু ট্রান্সফ্যাট থাকে প্রচুর, তাহলে ট্রান্সফ্যাটটাকে অ্যাভয়েড করতে হবে। এর স্যার আমরা মাধ্যমে প্রতিরোধ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার বয়স 40 প্লাস। আমার মূলত সমস্যা হচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল। আমি এর সাথে আবার রপিটার খাই। এটা আমার টিভিটা 450। তো এটার সাথে হার্টের যে আপনাদের আজকে যে প্রোগ্রামটা হচ্ছে হার্টের ব্লক এবং এর সমাধানে, এটা দীর্ঘমেয়াদী কি কোনো হার্টের উপরে কোনো প্রভাব পড়ে, বা আমার এই যে আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে হার্টের কি এমন কোনো টেস্ট আছে যেটা মাধ্যমে করলে জানা যাবে যে কতটা খারাপ অবস্থা বা কি অবস্থায় আছে? এটা আমার করতে ইচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনার দুইটি প্রশ্ন। একটা হচ্ছে যে যেই পরিস্থিতি আপনার এতে হার্টের সমস্যা হতে পারে কিনা, আরেকটা হচ্ছে মানে এটা কন্ট্রোল করার ব্যাপারে যেটা। এখন বুঝার উপায়, মানে হার্টে কোনো সমস্যা নেই। যেমন যে পরিস্থিতির কথা উনি বললেন যে একটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। আনকন্ট্রোল ডায়াবেটিস তো অবশ্যই ক্ষতিকারক, এবং ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে সেখানে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার ডিজিজ হয়। যেমন হার্টের রক্তনালী গায়ে যে বড় বড় ব্লাড ভেসেলগুলো আছে, এই রক্তনালীর ওয়ালগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে। তাহলে যেটা হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে যে লেয়ারটা থাকে, আমরা ইন্টিমা বলি, ওই ইন্টিমাতে ইনজুরি হয়, এবং ইন্টিমাতে যদি ইনজুরি হয় ওখানে চর্বি জমে যাবে, চর্বি জমে হার্টে ব্লক হবে, ব্লক হয়ে তার হচ্ছে হৃদরোগ হওয়ার, যেটা হলো হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ হওয়ার কিন্তু ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে তার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে। আরেকটা ফ্যাক্টরের কথা উনি বললেন, ডায়াবেটিসের সাথে আর কি বললেন যেন ভুলে গেলাম। ডায়াবেটিস আছে 40 প্লাস, হ্যাঁ, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিসের কথা বলেছেন স্যার। হ্যাঁ, আনকন্ট্রোল মেইনলি। আরেকটা বললেন যে যদি হার্টের কোনো সমস্যাটা বুঝবেন কিভাবে, তাহলে বোঝার উপায় হচ্ছে যে এক নম্বর হচ্ছে ইসিজি, তারপরে আমরা ইকোকার্ডিওগ্রাম করি, তারপর হচ্ছে ইটিটি, এক্সারসাইজ টলারেন্ট টেস্ট আমরা করি। এই তিনটা টেস্টের মাধ্যমে কিন্তু নির্ণয় করা যাবে যে ওনার হার্টে কোনো সমস্যা আছে কিনা। যদি ইটিটি পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমরা তখন অ্যাঞ্জিওগ্রাম করার জন্য বলি। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যাবে। তবে আমি বলবো ওনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে হার্টের রক্তনালী সুরক্ষিত থাকবে। সুন্দর বলেছেন স্যার। আপনি আরেকটা ব্লকের কথা বলেছিলেন যে ইলেকট্রিক্যাল ব্লক, তো ইলেকট্রিক্যাল ব্লকটা আসলে কি? হ্যাঁ, ইলেকট্রিক্যাল ব্লক আমরা তো বললাম যে বাড়িতে দুটি লাইন থাকে না, একটা পানির লাইন, একটা কারেন্টের লাইন। এখন হার্ট কিন্তু নিজস্বভাবে বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে একটা পেসমেকার আছে হার্টে যে বিদ্যুৎ উৎপাদন করে, যাকে আমরা বলি পেসমেকার অফ দ্য হার্ট, অ্যাসোনোড। এই বিদ্যুৎ উৎপাদনের পর হার্টের বিভিন্ন অংশে বিদ্যুৎ প্রবাহের জন্য কিছু চ্যানেল থাকে, আমরা যেগুলোকে পার্কিনজি ফাইবার বলি। এই পার্কিনজি ফাইবার দিয়ে কন্ডাক্টিং সিস্টেম তৈরি হয়। এর মাধ্যমে হচ্ছে কি হার্টের যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে হার্ট নিচের দিকে আসতে থাকে বিদ্যুৎ, এসে দুই দিকে কিন্তু চলে যায়, হার্টের দুই প্রান্তে ব্লাডগুলো চলে, দুই ভেন্ট্রিকেলে চলে যায় ইলেকট্রিক্যাল প্রবাহ। এর মাধ্যমে হার্ট কন্ট্রাকশন করে, রিল্যাক্সেশন করে, সংকোচন এবং প্রসারিত হয়। তাহলে এখানে এই যে বিদ্যুৎ যে ট্রান্সমিশন হচ্ছে, এই ট্রান্সমিশনে যদি বাধাগ্রস্ত হয় তখনই আমরা একে বলি হার্টের ইলেকট্রিক্যাল ব্লক বা হার্ট ব্লক। যেমন ট্রান্সমিশনের বাধাগ্রস্ত যদি অল্প হয় সেটাকে আমরা বলি 1st ডিগ্রি হার্ট ব্লক, তখন ইসিজিতে আমরা দেখি পিআর ইন্টারভেলটা বড় হয়ে যাচ্ছে। 2nd ডিগ্রি হার্ট ব্লক আমরা দেখি যে তখন হলো পিআর ইন্টারভেল প্রগ্রেসিভলি বড় হইতে থাকে, অথবা মাঝে মাঝে গ্যাপ হয়, হার্ট রেটও কিন্তু কমে যেতে পারে 2nd ডিগ্রি হার্ট ব্লক। 3rd ডিগ্রিতে হচ্ছে কি একেবারে উপরের চেম্বার নিচের চেম্বারের ভিতরে বিদ্যুৎ চলাচল একেবারে কাট আপ। তাহলে যখন কাট আপ হয়ে যাবে তখন কিন্তু হার্ট রেট কমে যায়। যেমন আমাদের স্বাভাবিক গতি থাকে কত, 60 থেকে 90 আমাদের স্বাভাবিক হার্টের যে গতিটা, এখন এটা কমে যায় একেবারে 40-এর নিচে নেমে যেতে পারে। তাহলে হার্টের গতি যদি কমে যায় সেই ক্ষেত্রে কী কী সমস্যা হয়? রোগী যেমন মাথা ঘুরাবে, হঠাৎ করে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যাওয়া, দুর্বল লাগে শরীর, হার্ট বড় হয়ে যাওয়া, এবং অনেক সময় হার্ট কিন্তু একেবারে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে হার্টের যদি কমপ্লিট হার্ট ব্লক হয় বা 3rd ডিগ্রি এবি ব্লক হয় সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। বা 2nd ডিগ্রি যদি হার্ট ব্লক থাকে, ছাত্র যদি হার্ট রেট যদি কমে যায়
সেই ক্ষেত্রেও কিন্তু রোগীর জন্য অনেক সময় মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। সে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না, হাঁটতে গেলে দুর্বল ফিল করবে, মাথা ঘুরাবে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয় ইলেকট্রিক্যাল ব্লক বা হার্ট ব্লক যদি হয়, কমপ্লিট হার্ট ব্লক। তো তখন আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন? হ্যাঁ, ডায়াগনোস করার উপায় হচ্ছে যেমন ইসিজি। ইসিজির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে তার ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এর পাশাপাশি হলো 24 আওয়ার হলটার মনিটরিং করা হয়। মানে আমরা তো ইসিজিটা করি একটা নির্দিষ্ট সময়ের, যেমন যখন ফিতাটা বেরিয়ে আসতেছে মেশিন থেকে, কিন্তু 24 ঘন্টাও কিন্তু হার্টের অ্যাক্টিভিটি মনিটরিং করার জন্য আমরা যেমন একটা মেশিন বসিয়ে দিই, শরীরের সাথে লাগিয়ে দিই, আমরা 24 ঘন্টা মনিটরিং করে সেইভাবেও আমরা কিন্তু বুঝতে পারি যে কমপ্লিট হার্ট ব্লক আছে কিনা। যাদের ইন্টারমিটেন্ট হয়, মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না, সেটা কিন্তু আমরা বের করতে পারি 24 ঘন্টা হলটার মনিটরিং। এছাড়াও আরও কিছু পরীক্ষা, ইভেন্ট রেকর্ডার আছে, বিভিন্নভাবে কিন্তু এগুলো নির্ণয় করা যায়। তাহলে হার্টের ইলেকট্রিক্যাল ব্লক নির্ণয় করার জন্য ইসিজি, 24 আওয়ার হলটার মনিটরিং আর সিমটম, রোগীর যে সমস্যাগুলো হচ্ছে এগুলো অ্যানালাইসিস করি, আমরা কিন্তু বের করি যে হার্টের ইলেকট্রিক্যাল ব্লক আছে কিনা। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে যদি ডায়াগনোসিস হলো যে ইলেকট্রিক্যাল ব্লক আছে, তাহলে স্যার ম্যানেজমেন্টটা কি হবে? যেমন হঠাৎ করেই যদি ব্লক নিয়ে আসে, যেমন এই ব্লকটা যদি আমরা দেখি কি কারণে হয়, আমরা কারণগুলো দেখলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের সাথেই কিন্তু এই ব্লকগুলো হয়। যখন হার্ট অ্যাটাক হয়, এই ইলেকট্রিক্যাল সিস্টেম কিন্তু রক্ত ছাড়া চলতে পারে না। ইলেকট্রিক্যাল সিস্টেমে রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমটা বন্ধ হয়ে যায় এবং তখনই হার্ট ব্লক হয়। দেখা যায় যে হার্ট অ্যাটাকের সাথেই কিন্তু ইলেকট্রিক্যাল ব্লক হওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এই সিস্টেমগুলি নষ্ট হয়ে যেতে থাকে, এটাকে আমরা ডিজেনারেটিভ বলি। আবার কিছু অটোইমিউন ডিজিজের সাথে, ইনফ্লামেশনের সাথে, ইভেন যেমন দেখবেন ডেঙ্গুর জ্বরের সাথেও কিন্তু হার্ট ব্লক থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ইনফ্লামেশন, ইনফেকশন, ডিজেনারেশন মানে বয়সজনিত কারণে, তারপরে ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের ব্লকজনিত কারণে কিন্তু এই ধরনের ব্লক হয়, মানে ইলেকট্রিক্যাল ব্লক হয়। তাহলে ইলেকট্রিক্যাল ব্লক যদি হয়, তখন আমরা কিভাবে চিকিৎসা করব? ইলেকট্রিক্যাল ব্লক হলে আবার কিছু ওষুধের কারণে কিন্তু হতে পারে, যেমন বিটা ব্লকার যদিও ওষুধ বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো হার্ট রেট কমায়, এই ধরনের ওষুধগুলো কিন্তু অনেক সময় হার্টের ব্লক করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে এই ধরনের কোনো কারণ আছে কিনা। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে, তাহলে আমাকে দেখতে হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, যেমন পটাশিয়াম বেরিয়ে গেলে, কমে গেলে সমস্যা হয়। তারপর হচ্ছে আমরা যেটা বললাম যে ইসকেমিক হার্ট ডিজিজের সাথে এটা হয়, আবার কিছু ওষুধের সাথে হয়, বিটা ব্লকার জাতীয় ওষুধ। আমাকে খুঁজতে হবে যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে, এগুলো চিকিৎসা করলে কিন্তু সে ঠিক হয়ে যাবে। আবার থাইরয়েডের যদি সমস্যা হয়, হাইপোথাইরয়েড হলেও কিন্তু এই ধরনের ব্লক হতে পারে, চিকিৎসা করলে এটা রিভার্সিবল, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ইসকেমিক হার্ট ডিজিজের সাথে থাকে এবং তাৎক্ষণিকভাবেই যদি হয় হার্ট ব্লক, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টোফিন জাতীয় ওষুধ প্রয়োগ করি আমরা ইঞ্জেকশনের মাধ্যমে। তাতে যদি না আসলে, সেই ক্ষেত্রে টেম্পোরারি পেসমেকার লাগানোর প্রয়োজন হয়, যেটাকে আমরা টেম্পোরারি পেসমেকার বলি। মানে পায়ের রক্তনালীর মাধ্যমে, ভেইনের মাধ্যমে হার্টের ভিতরে আমরা তার মানে একটা নিয়ে যাই, ক্যাথেটারের মতো নিয়ে যাই, নিয়ে ওখান থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে হার্টকে কিন্তু চালানো হয়, বাইরের থেকে বিদ্যুৎ দিয়ে হার্টকে চালানো হয়, যেটাকে আমরা বলি টেম্পোরারি পেসমেকার। তাহলে টেম্পোরারি পেসমেকার দিয়ে কিছুটা সাপোর্ট দিলে অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাকের রোগীদের 1 সপ্তাহের ভিতরে অনেক সময় রিকভারি হয়ে যেতে পারে। যদি রিকভারি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফার্দার পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন হয় না। কিন্তু যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এটা রিকভারি হচ্ছে না, অথবা ডিজেনারেটিভ কারণে, মানে ডিজেনারেটিভ কারণে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন হয়। পার্মানেন্ট পেসমেকার হচ্ছে আমরা বুকের ভিতরে, বুকের উপরের অংশে আমরা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস আমরা বসিয়ে দিই, যেখানে একটা ব্যাটারি থাকে এবং আইসি থাকে, একটা ছোট কম্পিউটারের মতো মিনি, যেটা হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করে। চামড়ার নিচে অপারেশনের মাধ্যমে আমরা বসিয়ে দিচ্ছি এবং তার লিডগুলো হার্টের ভিতরে থাকে এবং তার পেসমেকার জেনারেটর থেকে বিদ্যুৎ গিয়ে হার্টকে পরিচালনা করে। তখন হার্ট রেটটা স্বাভাবিক হয়ে যায়, যাকে আমরা বলি পার্মানেন্ট পেসমেকার। যেমন অনেক রোগীর ক্ষেত্রেই পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন হয়। যেমন দেখা যায় যাদের বয়স বেশি কারণে, যাদের হার্ট রেট কমে গেছে, কমপ্লিট হার্ট ব্লক যাদের হচ্ছে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজের কারণে কিন্তু সেটা রিকভারি হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন হয়। সুন্দর বলেছেন স্যার। পার্মানেন্ট পেসমেকার আমাদের দেশে আপনারা লাগাচ্ছেন কিনা? হ্যাঁ, আমাদের দেশে পার্মানেন্ট পেসমেকার লাগানো হয়, এবং যেখানে আপনি দেখবেন ক্যাথল্যাব আছে এবং যেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা থাকেন, তারা কিন্তু পার্মানেন্ট পেসমেকার প্রতিস্থাপন করতে পারেন। এর জন্য একটা ক্যাথল্যাবের প্রয়োজন হচ্ছে। তাহলে ক্যাথল্যাব যেই সমস্ত কার্ডিয়াক হসপিটালগুলোতে আছে অ্যাভেলেবেল, সেখানে পার্মানেন্ট পেসমেকার লাগানোর ফেসিলিটি আছে এবং আমাদের দেশে পার্মানেন্ট পেসমেকার লাগানো হচ্ছে। স্যার কি নিয়ম মেনে চলতে হয় পেসমেকার লাগানোর হ্যাঁ, পরে? পেসমেকার লাগানোর পরে কিছু নিয়ম আপনার মেনে চলতে হবে। যেমন যদি পেসমেকারটা বাম দিকে লাগানো থাকে, আমরা বলবো যে
ইনিশিয়ালি। স্যার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা জানলাম হার্টের ব্লকের নানান চিকিৎসা, আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর হবে সকলের জীবন। বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে, সাথেই থাকুন।